নমস্কার গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার হরর ভিডিও। গাইস, আজকে আমরা কিছু এমন হরর ভিডিও দেখব যেটা দেখার পর আমার সাথে সাথে তোমারও ফাটবে। দেখো, আমার ফাটবে সেটা বড় ব্যাপার না, তোমাদের ফাটবে সেটা বড় ব্যাপার, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে ফটাফট লাইক করে দাও, আর যদি নেক্সট পার্ট চাই তাহলে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা 100 কে খুব কাছে আছি। যদি 100 কে হয়ে যায় তাহলে আমাদের কিউএনএ ভিডিও আসবে। আজকে যে ভিডিওগুলো আমরা দেখতে চলেছি সেগুলো দেখতে চলেছি আমরা ফানি মিস্ট্রি চ্যানেল থেকে। যদি তোমরা চাও তো ফানি মিস্ট্রি চ্যানেলও চেক আউট করতে পারো। লেটস গো, চলো আজকে প্রথম ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন জাপানিজ ঘোস্ট হান্টার যখন অনেক বছরের পুরাতন এবং পরিত্যক্ত একটা হাসপাতালের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, পরিত্যক্ত হাসপাতালের ভিতরে মর্গের ভিতরে সে এমন একটা ভয়ানক জিনিস দেখতে পায়। সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। বুঝতে পারছো, কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। এবার আমি জানি না ভাই আমাদের কি কি কেঁপে উঠবে, চলো আগে দেখি কি বলছে। এ দেখো ভাই, এটা হচ্ছে ওই বিল্ডিংটা যেখানে পরিত্যক্ত বিল্ডিং বলে এটাকে। জানলায় কেউ একটা দাঁড়িয়ে আছে প্রথম থেকেই। ভাই এটা ঠিক না, মানে ভিডিও শুরুতেই কেউ একজন দাঁড়িয়ে, এটা ঠিক না ভাই। যদিও এটা ভয় আমি পেয়েছি, বাট অতটা নাই। আমি প্রো ভাই, আমি ভয় পাইনি। ঠিক আছে লেটস গো। চলো ভাই, এ তো দৌড় মেরেছে। আমি জানি না ভাই এরা কোথায় যাচ্ছে। এখানে আছে তো কোনো একটা বাজে ঘোস্ট। ঘোস্ট বাস্টার এত ভয় পাচ্ছে, ফাট্টু ঘোস্ট বাস্টার ভাই এটা তো। তারা ও চারিপাশে দেখছে ভাই। আমার মনে হয় যেদিকে মুখ ঘোরাবে হঠাৎ করে মুখের সামনে আসবে। সে যখন হাসপাতালটাকে এক্সপ্লোর করতে করতে লাশ ঘরের সামনে যায়, আচ্ছা। তখন হঠাৎ করেই সে লাশ ঘরের দরজার গ্লাসের ভিতরে রহস্যময় একটা জিনিস দেখতে পায়। আর মানে বুঝতে পারছো, লাশ ঘর ওটা, কিন্তু মানে ওখানে কোনো হিউম্যান আসল জ্যান্ত বডি নেই। ওখানে রয়েছে শুধু মরা লাশগুলো। তার মাঝ থেকে একজনকে দেখেছো জানলার পাশে দাঁড়িয়ে ছিল। তার মানে বুঝতে পারছো কতটা হরর। তো ঠিক আছে, চলো এগোনো যাক। জিনিসটা দেখার পরে সে ভয় পেয়ে সাথে সাথেই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে। ভাই দৌড়ে পালাবার তো কোনো কথা নেই, কারণ তোমরা বুঝতে পারছো দৌড়ে পালালে ও কিসের ঘোস্টবাস্টার ভাই, ফাট্টু ঘোস্টবাস্টার না। চলো আগে দেখি কি বলে। পরে রহস্যময় জিনিসটাকে দেখার জন্য সে যখন পুনরায় আবার সাহস করে লাশ ঘরের ভিতরে যায়, তখন তার সাথে ভাই এর চুল দেখেছো, আবার গেছে লাশ ঘরের ভেতরে। এই দেখো, মানে এবারে লাশ ঘরের ভেতরে গেছে ভাই, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, পুরো ভেতরে গিয়ে লাশগুলোকে চেক করছে। আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। এই দেখো ভাই, খুলে খুলে দেখছে। ভাই আমি ভয় পাইনি। কেন দেখছি আমি এই ভিডিওগুলো? আর আমি দেখবো না ভাই। তোমাদের যদি এই ভিডিওটাতে 1000খানা কমেন্ট না আসে তাহলে আমি নেক্সট ভিডিও দেবোই না ভাই। এই সিরিজটা কনফার্ম দেবো না ভাই আমি। ভাই দেখো, আমি জানি না এখানে কি হলো, কিন্তু কার একটা পা দেখতে পেয়েছি ভাই, যেখানে লাশ নেই কিন্তু ওখানে লাশ ছিল। আরে কিভাবে দৌড়চ্ছে ভাই, কিছু চিল্লাচ্ছে করে চিল্লাচ্ছে ভাই। ভাই এর আওয়াজ শুনে ভয় লাগছে আমার। দেখো দৌড় মেরেছে, আপাতত কেউ নেই ভাই, কেউ নেই ভাই। নিঃশ্বাস শুনতে পাচ্ছ তোমরা ভাই? কি জোর চেল্লাচ্ছ? কেউ নেই, সত্যি বলে দে ভাই, কেউ নেই। আবার গেছে ভাই, আবার গেছে ওই মর্গে। কি মরতে যাচ্ছিস নাকি ভাই মর্গে তুই? ভাই মর্গে যা, আমার কি? তুই 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 কেন যাচ্ছিস? আমি থাকলে তো যেতাম না ভাই। আমি ঘোষ পাট্টার কোনো ইচ্ছাই নেই ভাই। ঘোষ বাস্টারও বেরোলো না, ঘোষ পাট্টার বেরোলো। দাঁড়াও ভাই, কেউ আছে মনে হচ্ছে এখানে। আমার মনে হচ্ছে কেউ তো রয়েছে। ওই দেখো ভাই, ওটাতে লাল কালি দিয়ে দাগ দেওয়া রয়েছে, তার মানে ওটাতেই কিছু আছে। ওই দেখো ভাই, আর তার তলারটাতে ভাই, তলারটাতেই তো পা দেখছিল আগের বারে। দেখো ভাই, নাম দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, সব উল্টো রয়েছে যদিও। কি লেখা ভাই? দাঁড়া ভাই, দেখিস না এদিক ওদিক, প্লিজ দেখিস না ভাই। এ দেখো, অন্য দিকে দেখতে চাইছে। ওটাকে খুলবি না, ভুল করেও খুলবি না ওটাকে, প্লিজ খুলবি না। হ্যাঁ ভাই, সোজা বাড়ি চলে যা, প্লিজ খুলিস না। বাট ওর উপরেরটাতে লাল দাগ দেওয়া কেন ভাই? আমার তো ওইখানটাতেই খটকাচ্ছে, ওর উপরেরটাতে লাল দাগ দেওয়া। এবারে আই থিঙ্ক পাটা থাকবে না, আমি কনফার্ম পাটা থাকবে না। দেখো ভাই, বললাম না ভাই, ভূতুরে ঘটনা ভাই। ছোটবেলা থেকে ভূতের মুভি দেখে দেখে বড় হয়েছি আমি। ভূতেরা এরকমই করে ভাই, ভূতেরা স্ক্যাম করে খুব বাজে। আসলে ভাই বন্ধুরা, সে যখন লাশ ঘরের ভিতরে গিয়ে একে চেক করতে থাকে, তখন হঠাৎ করে সে একটা কফিনের ভিতরে একটা পা পায়। ভয়ানক জিনিস দেখতে পায়। এই দেখো ভাই, আর পা। এই জিনিসটা দেখার পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে ভয়ে চিৎকার করতে করতে সে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে। সেটা বোঝা গেছে ভাই, দৌড়ে পালিয়ে গেছে। আর হওয়ার পরেও সে যখন পুনরায় আবার লাশ ঘরের ভিতরের কফিনটা চেক করতে যায়, তখন আর দেখতে পাইনি, সোজা কথা ভাই এটা। ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি আমাদের প্রথম হার্ট অ্যাটাক চলে এসেছিল অলমোস্ট, বাট এটা আমাদের ভয় পাওয়াতে পারেনি। চলো নেক্সট ভিডিওতে দেখি আমাদের কি হার্ট অ্যাটাক আসবে আসবে না ভাই। চলো নেক্সট ভিডিওতে লেটস গো। তো চলো ভাই, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে সাইকেল নিয়ে একটা ছেলে যাচ্ছে। আর দেখি ওর স্টোরিটা কি হয়েছে। এই ভিডিওটাতে একটা ছেলে যখন রাতের বেলা ভাই যদিও কিছু বোঝা যাচ্ছে না, সব হিজিবিজি আছে ভাই, কিছু বোঝা যাচ্ছে না, অনেক ব্লার আছে না জিনিসটা। আপাতত দাঁড়াও আমি দেখি। ধরা পড়ে, সেটা দেখার পরে হয়তো আপনাদেরও গায়ে লোম দাঁড়িয়ে যাবে। গায়ে লোম দাঁড়িয়ে যাবে বলে। এই দেখো ভাই, ছেলেটা যাচ্ছিল, সাইকেল চালাচ্ছে মাঝ রাতে, আবার জঙ্গলের মাঝখান থেকে। কেন ভাই এরা? ভাই বলো ভাই, আমিও কাউকে দেখতে পেলাম। ওই দেখো, কেউ একটা দাঁড়িয়ে ছিল ভাই উপরে, তোমরা দেখলে ওখানে?
কেউ তো একটা দাঁড়িয়ে ছিল ভাই ওখানে। আসলে বন্ধুরা, ক্যামেরার ভিতরে রেকর্ড হওয়া রহস্যময় জিনিসটাকে বাসায় গিয়ে দেখার পরে সে নিজেও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। অবাক তো হয়ে গেছে, প্লাস আমার মনে হচ্ছে আর ওই জঙ্গল থেকে কোনোদিন যায়নি ভাই সাইকেল নিয়ে। আমি 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 লিখে দিচ্ছি তোমাকে ভাই, কোনোদিন যায়নি, ঠিক আছে? বাকি দেখি তারপর। নিজে নিজে ধারণা করে যে এটা হয়তো জঙ্গলের ভিতরের কোনো ভয়ানক রকমের ভূত হতে পারে। হতে তো পারে ভাই। পরেও সে ভয় না পেয়ে এই জিনিসটার রহস্য উদ্ঘাটনের জন্য আবার গেছে। একটা বন্ধুকে নিয়ে আচ্ছা বন্ধুকে নিয়ে গেছে ভাই। এরপর দেখেছো তোমরা ভাই ছেলেটার মধ্যে ভয় ডর কিছু নেই ভাই, বুঝতে পারছো? কারণ ও আবার গেছে বন্ধুকে নিয়ে। ওই জায়গা থেকে জীবন বাঁচিয়ে কোনো মতে পালিয়ে যেতে হয়েছে। ভাই এর পরের বার গেছে, ওই দেখো ওকে দেখতে পেয়েছে রহস্যময় জিনিসটাকে, ওই দেখো। আর এবারে জীবন বাঁচিয়ে পালাতে হয়েছে বলছে ওকে। আর এটা কি ছিল ভাই? এদিকে আসছে ওটা তো। এক মিনিট ভাই, হঠাৎ করে না মুখের সামনে চলে আসে, তাহলে ভাই হয়ে গেল। আসিস না ভাই, প্লিজ প্লিজ না, প্লিজ না ভাই, প্লিজ না। না আবে দূরে যা। ওই ভাই এদিকে এসছে আর ছেলেটা দৌড় আসলে ভাই। বন্ধুরা, যদিও বা দুইটা ভিডিওতে রহস্যময় জিনিসটাকে দুই রকম মনে হচ্ছে। ভাই রহস্যময় তো আছে, তুমি চাই বলো। আমার তো ফেটেছে ভাই একে দেখে, মানে যদিও অতটা ফাটেনি, বাট চলো আমরা নেক্সট ভিডিওর দিকে যাই। এটা অতটা রিয়েল ছিল ঘটনাটা, যে তুমি ধরো জঙ্গল দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছ আর সেই টাইমে কাউকে তুমি দেখতে পেলে, তাহলে তোমার কি অবস্থা হবে সেটা আর বলার মতো। চলো সামনের ভিডিওটা দেখি কি আছে। তো চলো ভাই, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে এই মহিলাটার সাথে কিছু একটা ঘটেছে, আমরা বুঝতে পারছি। দেখি আপাতত কি ঘটেছে, দাঁড়াও চালাই। বন্ধুরা, কিছুদিন আগে এই মহিলা তার ইউটিউব চ্যানেলে রহস্যময় ভিডিওটা শেয়ার করেছিল। কি আবার রহস্যময় ভাই? মা মেয়ে দুইজন ঘরের ভিতরের একটা টেবিলের সামনে দাঁড়িয়ে কয়েনের মাধ্যমে একটা গেম খেলছিল। হতে ডাকার নিশ্চয়ই। তার মেয়ের পেছন থেকে ভয়ানক রকমের একটা রহস্যময় জিনিস রেকর্ড হয়ে যায়। আর এই জিনিসটাকে দেখার কি আবার পর record হয়ে যায় ভাই? দুইজনই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। দাঁড়াও ভাই, মা আর মেয়ে মিলে না একটা গেম খেলছে কয়েনে করে। এই দেখো ভাই, দুজনে কয়েনে করে কিছু একটা গেম খেলছে আর বলছে সেই টাইমে। ও ভাই, ভাই কি ছিল বুঝতে পেলাম না, কিন্তু ভূত ছিল কনফার্ম হয়ে গেলাম ভাই আমি। কারণ কি ছিল আমি বুঝিনি। দাঁড়াও তোমাকে আরেকবার দেখাই ভাই কি ছিল। দাঁড়াও আমরা পজ করে দেখবো ভাই ওখানে কি আছে। ওই দেখো কার একটা হাত ছিল ভাই ওখানে, কারোর একটা হাত ছিল। আমি কনফার্ম কারোর একটা হাত ছিল ভাই। এরা দুজন খুব বাজে ভয় পেয়ে গেছে ওই হাতটাকে দেখে। স্বাভাবিক ভাই, দুজনে অন্ধকারে একা রয়েছে, সেই টাইমে যদি এরকম হাত চলে আসে তাহলে তো হবেই ভাই। বাকি ঠিক আছে, এটা ছিল ভাই সত্যি একটু বাজে ঘটনা ছিল। বাকি তোমাদের কোন পার্টটা ভালো লাগছে সেটা তোমরা কমেন্টে জানাও। মানে ভালো লাগছে বলতে কোনটায় ভয় লেগেছে, ঠিক আছে? আসলে এই মেয়েটার পার্টটা, না তার আগে জঙ্গলের পার্টটা, না তার আগে ওই মর্গেন হাউসের পার্টটা ভাই, ওটা আমার সব থেকে বেশি ভয়ানক লেগেছে। এবার এরা দুজন গেছে ওই সেম রুমেতেই ওই রহস্যটাকে সলভ করতে, বুঝতে পারছো? এবার যাবে ভাই ওরা। দাঁড়াও, এবার ওদের গেম বাজবে। তারা যখন এই জিনিসটার রহস্য উদ্ঘাটনের জন্য তাদের হ্যাঁ। পিছনের রান্নাঘরটা চেক করতে যায়, তখন রান্নাঘরে তারা এমন একটা ভয়ানক জিনিস দেখতে পায়। কি আবার দেখতে পেলো ভাই? আপনারাও হয়তো ভয় পেয়ে কারোর যাবেন। একটা চুল ফুল কিছু ছিল ভাই, আমি মনে হচ্ছে। ওই দেখো ভাই, কেউ একটা রয়েছে ওই ফ্রিজের কোণে, কেউ একটা কাঁদছে, কারোর একটা চুল রয়েছে ওখানে। ওই দেখো চুলটা সরে গেল, কেউ নেই এখানে। কারোর একটা আওয়াজ আসছে ভাই, এই দেখো চুলটা। ফ্রিজ থেকে কার একটা চুল ঝুলছে ভাই। What the hell? কি হচ্ছে ভাই এখানে? ভাই আমি পাগল হয়ে যাবো ভাই, এসব দেখে আমি বুঝতে পারছি আমি অবস্থা খারাপ হয়ে যাবে। বাকি ঠিক আছে গাইস, তোমরা দেখতে পেলে যে ওখানে অবস্থা খারাপ হয়ে গেছিল। চলো এবার আমরা নেক্সট ভিডিও দেখি, যেখানে দেখাচ্ছে একটা রিপোর্টার মনে হয়, আমি জানি না কি। চলো এটা আগে দেখি যে কি বলছে এখানে। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন পোস্ট হান্টার যখন পোস্ট হান্টার ভাই, রিপোর্টার নয়। ওই দেখো পোস্ট হান্টিং করতে যায়, আর ওদিকে ওর ফেস কেমন রয়েছে, আর সামনে একটা ক্যামেরা ভাই। এই দেখো রহস্যময় জিনিস দেখতে পায়, যেটা কিনা ভয়ানক রকমের কিছু আওয়াজও করে যাচ্ছিল। কি আবার আওয়াজ করছিল ভাই? তারা ঘোষবাস্টারটার মুখ ওইদিকে রয়েছে আর এদিকে রয়েছে ওদের ক্যামেরাটা মেন। আর আমি ভাই চকার না আছে, ঠিক আছে? আমি দেখে ভয় পাবো না, ঠিক আছে? তোমরাও ভয় পাবে না ভাই। আর আমি এটা রেকর্ড করছি এখন রাতে বেলা। এক মিনিট, কিছু তো একটা ছিল ভাই ওখানে, আওয়াজও বের করছিল। ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই, কোনো রাক্ষস ঠাক্ষস টাইপের ছিল আমার মনে হচ্ছে, কারণ আওয়াজ বের করছিল। ওই দেখো রহস্যময় জিনিসটাকে দেখার পরে সে যতটা না ভয় পায়নি, তার চেয়ে হাজার গুণ বেশি ভয় পেয়েছে ওর আওয়াজ শুনে। জিনিসটা ভয়ানক রকমের আওয়াজ শুনে। ইয়েস, আমি জানতাম ভাই ওই আওয়াজ শুনে যে কেউ ভয় পেয়ে যাবে। ওই দেখো আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, দৌড়ে পালিয়ে এসেছে। দৌড়ে পালিয়েছে উপর দিকে। জায়গার মধ্যে রহস্যময় এই ভয়ানক জিনিসটা আসলে কি হতে পারে, এই ব্যাপারে সে কিছু ভাই আমি জানি না কি হতে পারে, বাট ওই দেখো ভাই। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো ভাই ওকে দেখে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে কবরে, আই থিঙ্ক। চলো নেক্সট ভিডিওটা কবরে আছে, দেখি কি হচ্ছে। ব্রাজিলিয়ান কবর একটা। পোস্ট হান্টার টিম
রাতে 2টা বাজে যখন একটা হন্টেড কবরস্থানের ভিতরে ঘোস্ট হান্টিং ওকে ঠিক আছে, তখন কিন্তু যাওয়ারই কি দরকার ভাই কবরস্থানে আবার রাতে 2টোর সময়? ঘটে সেটা দেখার পরে হয়তো আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গায়ের লোম দাঁড়িয়ে যাবে বলছি যখন দাঁড়িয়ে যায় ভাই, তোমরা এবার কুর্সি কা পেটি বাঁধলো ভাই। দেখো ভাই এরা দুজন কবরস্থানে যাচ্ছে এবার ঘোস্ট হান্টিং করতে, নাকি রাতে 2টোর সময়, তাও আবার কবরস্থানে। ভাই এদের আছেও উপর কি ভাই, বুঝতে পারছো তোমরা? কিছু তো একটা কবরের উপরে আছে, ওটা কি? ওটা 1 মিনিট ভাই, তোমরা দেখো ওখানে কিছু তো একটা কবরের উপরে আছে। কি ভাই ওটা? ভাই উঠে দাঁড়িয়ে গেছে ভাই, আমার তো কাশি চলে আসলো ওকে থেকে ভাই, ও কবরের উপরে উঠে দাঁড়িয়ে গেছে। দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই দেখো ভাই কবরের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে। ভাই, শুধু এদিকে না আসে, এদিকে আসলেই হয়ে গেল। আসলে বন্ধুরা দেখো তারা ভাই, এটা যখন কি জিনিস? কবরস্থানের ভিতরে ইনভেস্টিগেট করছিল তখন হ্যাঁ? হঠাৎ করেই তারা একটা কবরের উপরে রহস্যময় একটা সাদা কাপড় পরা মহিলা দেখতে পায়। সাদা কাপড় পরা মহিলা যে উঠে দাঁড়িয়েও গেল, আবার জিমনাস্টিকও করছিল ভাই। ভয় পেয়ে কবরস্থানের ভিতর থেকে পালিয়ে যাচ্ছিল। তখন ওকে। সামনে এসে দেখে যে কবরস্থানের গেটের মধ্যে রহস্যময় কোনো কিছু একটা তালা মেরে দিয়েছে। ভাই তালা মারা নাকি? দেওয়াল টপকে বাইরে এসে যখন জীবন এরা আবার যেতেও পারছে না। গুলি লুট করে তখন রহস্যময়ী ভয়ানক জিনিসটা পুনরায় আবার গেটের সামনে এসে দাঁড়িয়ে যায়। গেটের সামনে এসে দাঁড়িয়ে যায় বলছে ভাই, এবার 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 ফাটতে চলেছে, এবার কনফার্ম ফাটতে চলেছে। ওই দেখো ওদের গেট আমি দেখবো না আর কোনোদিন এই হরর ভিডিও দেখবো না, আমি দেখবো না ভাই এই হরর ভিডিও কোনোদিন। ওই দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে ভাই, আমি জানি না, আমি 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 এই হরর ভিডিও আর দেখছি না ভাই। আজকের জন্য এতটাই রাখছি ভিডিওটা। যদি তোমাদের নেক্সট পার্ট চাই তাহলে 1000 কমেন্ট, ঠিক আছে? আজকে ভিডিওটাকে একটা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, আর যদি আরো ভিডিও চাই তাহলে কমেন্ট কমপ্লিট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 100 কে হয়ে গেলে কিউ আসবে। লেটস গো, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।